ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমার নিয়মিত দেখেন, আবদুল্লাপুর ফ্লাইওভারে ময়লা আবর্জনা এবং পেশাব পায়খানার বন্ধে কিন্তু প্রতিবাদ জানিয়ে যাচ্ছে এবং জানিয়ে যাব যতদূর পর্যন্ত বন্ধ না হবে। কারণ দেখেন আপনারা অবস্থাটা আবদুল্লাপুরের, যে যেভাবে পারতেছে পেশাব পায়খানা ময়লা আবর্জনা রেখে যাচ্ছে বা যেভাবে পারছে যার যার মন মতো সে করে যাচ্ছে। আমি একটু কথা বলি ভাই, এই যে আপনারা যে পেশাব পায়খানা করেন, এই পানিগুলো পরে যে নিচে যায় পড়ে মানুষের মাথার উপরে, এটা কি ঠিক? মানে অন্য মানুষে করছে দেখা দেখি আপনি করছেন? হ্যাঁ না, এটা ঠিক হয়েছে বলেন শুধু। মানে করছেন, করা তো ঠিক হয়েছে কিনা? আচ্ছা, এই যে দেখেন এইভাবে যে যেভাবে পারতেছে ময়লা আবর্জনা রেখে যাচ্ছে এবং দেখার কেউ নেই। এদিক দিয়ে মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু যাতায়াত করতেছে এবং মা বোনেরা যাতায়াত করতেছে। এই দুর্গন্ধে কিন্তু থাকা যাচ্ছে না। আর সেই ময়লা আবর্জনা পেশাব পায়খানার এই পানিগুলো কিন্তু মানুষের শরীরে পড়তেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এদিক দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করে প্রতিদিন, আর সেই মানুষের মাথার উপরে কিন্তু এই পেশাব পায়খানার পানিগুলো পড়তেছে। হাজার হাজার মানুষ যাতায়াত করে, সেই মানুষের মাথার উপরে এই পেশাব পায়খানার পানি পড়তেছে। ময়লা আবর্জনা কিভাবে মানুষ এই আবদুল্লাপুর ফ্লাইওভারের উপরে ফেলে রেখেছে দেখেন, বাতাসের সাথে কিভাবে উঠতেছে সেই ময়লা আবর্জনাগুলো মানুষের শরীরে যাচ্ছে। এই ময়লা আবর্জনাগুলো উড়ে উড়ে কিন্তু মানুষের মাথায় যাচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে। পেশাব পায়খানার এই পানিগুলো মানুষের মাথায় পড়তেছে, নিচ দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে। অবস্থাটা দেখেন। এইভাবে ময়লা আবর্জনাগুলো মানুষের শরীরে যাচ্ছে, বাতাসের সাথে উড়ে উড়ে মানুষের শরীরে পড়তেছে। আর সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা আমাকে সবসময় দেখেন, আবদুল্লাপুর ফ্লাইওভারের ময়লা আবর্জনা এবং পেশাব পায়খানার বন্ধের জোর দাবি জানাচ্ছি। যতদিন পর্যন্ত বন্ধ না হবে ততদিন পর্যন্ত দাবি জানিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা শুধু সঙ্গে থাকবেন। দেখেন এইভাবে যদি মানুষ পেশাব পায়খানা করে, মানুষের চলাচলের রাস্তার যে দুর্গন্ধ সৃষ্টি হয় এবং মানুষ যে নিচ দিয়ে যে মানুষ যে যাতায়াত করে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যাতায়াত করে, সেই পানিগুলো কিন্তু মানুষের মাথায় পড়তেছে। এই যে এই পানিগুলো মানুষের মাথায় পড়ে, আবার এখানে যারা পেশাব করে এই পানিগুলো মানুষের মাথায় পড়তেছে। বলেন আপনারা কিছু, এই পানিগুলো কিন্তু এই যে কি বলবো, যে যেভাবে পারতেছে সে সেভাবে কাজ সারতেছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো, দেখি উনি কি বলে। আসলে এটা পেশাব করার জায়গা না। আমি একটু জানার চেষ্টা করবো, যদি কিছু মনে না করেন। যেই কাজটা এখানে এখন করলেন, এটা ঠিক হয়েছে কিনা শুধু একটু বলেন। এই জন্য কাজ ছেড়ে দিলেন। আপনার এই পানিগুলো মানুষের মাথার উপরে পড়তেছে, তাকে দেখেন নিচ দিয়ে মানুষ যাচ্ছে, আর এই পানিগুলো, এই নাপাক পানিগুলো মানুষের শরীরে পড়তেছে। এইভাবে যদি আপনারা দেখেন ময়লা আবর্জনা পেশাব পায়খানা যে যেভাবে পারতেছে, যার যার ইচ্ছা মতো সব করতেছে। আপনার ভুল স্বীকার করতেছেন, এটা করবেন না, কারণ মানুষের মাথায় পড়তেছে পেশাব পায়খানাগুলো। ঠিক আছে, ঠিক আছে। সম্মানিত দর্শক, যে যার যার অবস্থান থেকে অবশ্যই শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন পেশাব করতেছে, মানুষ কিন্তু এখানটা হেঁটে যাচ্ছে, আর তারা কিন্তু এইভাবেই পেশাব পায়খানা করে কিন্তু পরিবেশটা নষ্ট করতেছে। এদিক দিয়ে কিন্তু মা বোনেরা হেঁটে যাচ্ছে, মেয়েরা হেঁটে যাচ্ছে, আমার বোনেরা হেঁটে যায়। হ্যাঁ, এই যে করতেছে, দেখছেন?
এই যে দেখেন কি অবস্থা ভাই রাস্তার মধ্যে, এই পানিটা মুদের পানিটা মানুষের মাথায় আমাদের পড়তেছে। মানুষের মাথার মধ্যে পড়ে। এটা কি, এটা ঠিক ভাই? এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা করেন, এটা করা ঠিক হয়েছে, এটা করা ঠিক হয়েছে। মানুষ কাজটা যে ঠিক হয় না তারপরও ভুল স্বীকার করে না। এইভাবে যদি আমি আপনাদেরকে দেখাই, টঙ্গী ফ্লাইওভার থেকে শুরু করে টঙ্গী বাজার পর্যন্ত মানুষ যে যেভাবে পারতেছে পেশাব করে, পায়খানা করে এবং ময়লা আবর্জনা ফেলে কিন্তু নষ্ট করে ফেলতেছে, কিন্তু দেখারও কেউ নেই, বলারও কেউ নেই। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব, শুধু আপনারা আমার পাশে থাকবেন। সব নোংরা পানি এগুলো, সব মানুষের পেশাব পায়খানার পানি। এখন বৃষ্টির সাথে সব মানুষের মাথায় পড়বে। আল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি সকলকে। এইভাবে যদি আপনাদেরকে দেখাই, এই নামার রাস্তাটাও কিন্তু অবস্থা খুবই খারাপ। যে যেভাবে পারতেছে পুরো এরিয়াটা নোংরা করে ফেলতেছে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি, আপনারা শুধু শেয়ার করে দিয়ে আয়োজনকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।